नमस्कार बंधुरा मादार सिम्पल किचेनेर तरफ थेके आमी अंतश्री आपनादेर सकलके जानाई स्वागत। आज के आमी आपनादेर संगे शेयर करते चलेछि माछेर माथा दिए मुग डालेर रेसिपि। ना एटा कोनो नतुन रेसिपि नय, एटा हयतो सबाई कम बेशी निजेर बाड़ीते बानिये थाकेन, तबे आमी किभाबे बानिয়েছি सेटाई आजके आमी आपनादेर संगे शेयर करछि। आशा करी आपनादेर आमार এই পদ্ধতিটা ভালো লাগবে ও অন্তত একবার আপনারা এটা ট্রাই করে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক কি করে করছি আমি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। এর জন্য দরকার আমার এখানে মাছের মাথা। আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি এবং আমি আরেকটা রুই মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে দুভাগে ভাগ করে কেটে নেওয়া হয়েছে। এবার আমি মাথার মধ্যে অ্যাড করছি লবণ ও হলুদের গুঁড়ো। लवण और हलुदेर गुঁড়ো দিয়ে মাথাগুলোকে ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে আমি সবগুলোই রুই মাছের মাথা নিয়েছি, তবে আপনারা চাইলে রুই মাছ কাতলা মাছের মাথাও নিতে পারেন। দেখুন মাথাটা মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি কিন্তু রেখে দেব। দেখুন ভালো করে মাখানো হয়ে গেছে লবণ ও হলুদ। এবার আমি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এবার আমি এখানে মুগের ডালটাকে ভেজে নিচ্ছি। কড়াইটা গরম করে আমি এখানে 1 কাপ মুগের ডাল অ্যাড করলাম, 150 গ্রাম মতন হবে। ভালো করে আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। ততক্ষণ রোস্ট করব যতক্ষণ না ডাল থেকে একটা সুন্দর গন্ধ আপনারা পাবেন। দেখুন এটাকে ড্রাই রোস্ট করছি আমি, শুকনো কড়াইতে আমি জাস্ট এটাকে রোস্ট করে নিচ্ছি। মুগের ডালটার কালারটা হালকা একটু লালচে হবে আর সুন্দর একটা আপনারা স্মেল পাবেন, তখনই বুঝবেন ডালটা ভাজা হয়ে গেছে। দেখুন খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি ডালটাকে। দেখুন ডালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর এখানে আমি বুঝবো যে ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করে দিচ্ছি। এই জলটা আমি কিছুক্ষণ রেখে দেবো ডালটার মধ্যে দিয়ে, আর ডালটা কিন্তু ভালো করে আমি ধুয়ে নেব। দেখুন ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি জলে, আর আমি ডালটা ধুয়ে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে পরিষ্কার জল অ্যাড করেছি আর ডালটা দিলাম, আর এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে তেল দিয়ে এবার আমি এখানে এটাকে প্রেসার কুকারে স্টিম করে নেব। আমি কিন্তু এখানে কোনো হুইসেল দিচ্ছি না, যতক্ষণ না স্টিম হচ্ছে ততক্ষণ আমি এটাকে রাখছি। যেই হালকা স্টিম হয়ে যাবে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। ডালটা আমি পুরো সেদ্ধ করব না, জাস্ট একটু বয়েল করে নিচ্ছি ডালটা। পুরো সেদ্ধ করে গলে গেলে মাছের মাথার ডালের রেসিপিটা কিন্তু ভালো লাগবে না। দেখুন আমি এখানে ডালটা কিন্তু একদম অল্প সেদ্ধ করে নিয়েছি। পরে যখন আমি ডালটাকে বয়েল করব তখন মাছের মাথা দিয়ে তখন কিন্তু ডালটা পুরো হবে। এখন দেখুন ডালটা এরকমই থাকবে। এবার কড়াইতে আমি পরিমাণ মতন সরষের তেল দিচ্ছি, দিয়ে আমি মাছের মাথাগুলোকে ভেজে নিচ্ছি। বেশ লাল লাল করে কিন্তু মাছের মাথা ভাজতে হবে। দেখুন আমি সব মাথাগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ উল্টে পাল্টে আমি কিন্তু মাথাগুলো ভেজে নেব। একটা দিক যখন হয়ে যাবে তখন আমি মাথাগুলোকে জাস্ট উল্টে দিচ্ছি। দেখুন সব মাথাগুলোকে আমি উল্টে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নেব। মাছের মাথা দিয়ে ডালের রেসিপিটিতে মাথাটা কিন্তু ভালো করে একটু ভাজতে হয়, না হলে এটা কাঁচা গন্ধ থেকে যায়, যেটা ভালো লাগে না ডালের রেসিপিতে। দেখুন এবার আমি মাছের মাথাগুলোকে তুলে নিচ্ছি। মাছের মাথাগুলো তুলে রেখে দিচ্ছি, পরে আমি ডালে এটাকে ব্যবহার করব। এবার আমি এখানে ফোড়নে দিচ্ছি তেজপাতা, 2টো তেজপাতা এখানে অ্যাড করলাম, 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, আর এখানে আমি দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে এবার আমি বেশ কিছুক্ষণ একটুখানি ভেজে নিচ্ছি গরম মশলাগুলোকে। এবার আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ বেশ একদম চপ করে নিয়েছি, কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে, সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। একটু ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন সুন্দর করে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে অ্যাড করে দেব আদা রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দিয়ে ভালো করে আবার একটু আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যখন বেশ আদা রসুন বাটার কাঁচা ভাবটা চলে যাচ্ছে গন্ধটা, তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চামচ মতন। যেহেতু ডালে অলরেডি হলুদ দেওয়া আছে আমি এখানে 1/2 চামচ হলুদ ব্যবহার করলাম। দেখুন এবার আমি এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি, দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ ভালো মতন দেখুন তেল ছেড়ে গেছে
আর পেঁয়াজ আদা রসুন সব কষে গেছে ভালোভাবে। এবার আমি মাছের মাথাটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন মশলার সাথে মাছের মাথাগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা ডালটা। এবার একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে মাছের মাথার সঙ্গে। দেখুন ভালো করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি, কিছুক্ষণ আমি এটাকে বয়েল করে নেব। দেখুন একটু বয়েল করে নিচ্ছি। এবার আমি এখানে হালকা সামান্য চিনি অ্যাড করলাম। চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্স হবে, তবে আপনারা যদি চান এটাকে স্কিপ করতে পারেন। এবার আমি এখানে 1 চামচ মতন গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করব। আমার রেসিপিটা কিন্তু একদম রেডি টু সার্ভ। আর মাথাটাগুলোকে আমি কিন্তু হালকা করে একটু ভেঙে নিয়েছি, একদম পুরো আস্ত রাখবেন না মাথাগুলো, তাহলে কিন্তু ভালো লাগবে না। দেখুন হালকা করে একটু জাস্ট ভেঙে দিয়েছি। বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশনগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।